يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে, আমার নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি মানুষের কাছে প্রচার করুন, প্রসার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, যা অবতীর্ণ করা হয়েছে, তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনাদের যদি জানা থাকে তাহলে একটু আওয়াজ দেয়া বলেন তো, আমার রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাজিল করেছেন, যেই কিতাব অবতীর্ণ করেছেন, সেই কিতাবটির নাম কি? আর একটু আওয়াজ দেয়া বলেন, সেই কিতাবটির নাম কোরআন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনার উপরে যেই কিতাব, যেই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। কিন্তু হাবিব, ওগো বন্ধু আমার, আপনি যখন মানুষের ধারে এই কোরআনের দাওয়াত নিয়ে যাবেন, কোরআন পৌঁছে দিতে যাবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপরে বিপদ চেপে আসবে। মক্কার কাফেরেরা, মক্কার বেঈমানেরা, মক্কার মুশরিকেরা আপনাকে মিথ্যাবাদী বলবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে, আপনার মাথার উপরে উটের নারী বুড়িগুলা চাপায়া দিবে, আপনাকে মারার ষড়যন্ত্র করবে, আপনাকে মেরে ফেলার হুমকি দিবে, বিভিন্ন ধরনের ভয় ভীতি তারা আপনাকে দেখাবে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী, যে যত ধরনের ষড়যন্ত্রই করুক না কেন, মেরে ফেলার হুমকি দেখ না কেন, খবরদার আপনি দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো মুশরিককে, কোনো কাফের বেঈমানকে আপনি ভয় করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সর্বোপরি নিরাপত্তার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন তো, আমার রাসূলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহর নামে তো আসতে নিলে বোঝা যাবে ইমানের সমস্যা আছে। যার যতটুকু আওয়াজ আছে সমস্ত আওয়াজ দিয়া বলেন, আমার রাসূলের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওগো বন্ধু আমার, টেনশন করবেন না, ভয় করবেন না। কোরআনের দাওয়াত দিতে গেলে কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হেফাজতের দায়িত্ব নেয়, তাহলে দুনিয়ার যত ক্ষমতাশীল পাওয়ারফুল মানুষই আসুক না কেন, আপনার চুল পরিমাণ ক্ষতিও সে করতে পারবে, বিন্দু পরিমাণ ক্ষতিও করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, আমি অমুকের দায়িত্বটা ছেড়ে দিলাম, আমার বান্দার দায়িত্ব ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো দায়িত্ব ছেড়ে দেন, গোটা পৃথিবীর ক্ষমতাশীলরা একত্রিত হয়েও আপনাকে বাঁচাতে পারবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আমার নবীর উপরে অবতীর্ণ করলেন, নাজিল করলেন, আমার নবীর সব থেকে কাছের সাহাবী, হিজরতের রাতের সঙ্গী, বলেন তো নাম কি?
আর একটু আওয়াজ দিয়ে বলেন নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের দাওয়াত দিতে বলেছেন, আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি কোথায় কোরআনের দাওয়াত নিয়ে যাবেন? কার কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাবেন? আমার নবীজি বললেন, আবু বকর, এই সময়ে মক্কার কুখ্যাত কাফের, কুখ্যাত বেঈমান, আমার শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু মিস্টার আবু জাহেলের বাড়িতে আমি রাসূল কোরআনের দাওয়াত নিয়ে যাব। আল্লাহু আকবার। কার বাড়িতে? কথা বলতে হবে আপনাদের। কার বাড়িতে? আবু জাহেল। রাসূলের বন্ধু না শত্রু? কোরআনের শত্রু না বন্ধু? ইসলামের সবথেকে বড় দুশমন আবু জাহেল, আমার রাসূলের সবথেকে বড় দুশমন আবু জাহেল, যদিও সে রাসূলের চাচা। চিন্তা করেন, রাসূলের দেহ না তো এটা, পুরাটাই কলিজা মিয়া। শত্রুর বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাবে। যেই শত্রু, তাও এমন শত্রু যে রাসূলকে দেখতেই পারে না, কোরআন সহ্যই করতে পারে না, সেই বাড়িতে রাসূল কোরআনের দাওয়াত নিয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন আমার নবীজি বললেন, আবু বকর, আমি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে তো নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। প্রিয় ভাইরা আমার, আবু বকরের সঙ্গে সঙ্গে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যান, আবু জাহেল তো আপনার জানের দুশমন, আপনার জীবনের দুশমন। আবু জাহেল তো আপনাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, আপনার কোরআন শুনতে পারে না, কোরআনের কথা শুনতে পারে না। নবী গো, আপনি যদি আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে যান, তাহলে তো আবু জাহেল আপনাকে মেরে ফেলবে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, আমার জীবন আর আমার মরণ, আমার হায়াত আর আমার মৌতের মালিক তো আবু জাহেল নয়, আমার হায়াত আর মৌতের মালিক হচ্ছেন একজন। চিৎকার দিয়া বলেন, তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হায়াত আর মৌত, জীবন আর মরণ, এই দুইটা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করেন নাই। এই দুইটা জিনিস, এই দুইটা বস্তু যিনি সৃষ্টি করেছেন, চিৎকার দিয়া বলেন, তিনি কে? তার মানে হায়াতের আর মৌতের মালিক দুনিয়ার কেউ নয়, হায়াত আর মৌতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বললেন, আবু বকর, আবু জাহেল কেন, আবু জাহেলের গোষ্ঠী সহ যদি আসে আমি রাসূলকে হত্যা করার জন্যে, আমি রাসূলকে মারার জন্যে, তারা কখনো আমাকে মারতে পারবে না। কারণ আমার হায়াতের মালিক আমার রব, আমার আল্লাহ। যতদিন পর্যন্ত আমার আল্লাহ না চাইবেন আমার মৃত্যু হোক, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না আসবে, ততদিন পর্যন্ত শুধু আবু জাহেল কেন, গোটা পৃথিবীর যত রাজা বাদশা আছে, গোটা পৃথিবীর যত পাওয়ারফুল মানুষ আছে, গোটা পৃথিবীর যত ক্ষমতাধর আছে, সমস্ত ক্ষমতাধরেরা, সমস্ত পাওয়ারফুল মানুষেরা যদি আমি রাসূলকে মারার ষড়যন্ত্র করে, আমি রাসূলকে মারার চেষ্টা করে, গোটা পৃথিবীর মানুষ মিলেও আমি রাসূলের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, আমি রাসূলকে মারতে পারবে না। কারণ আমি নবীর হায়াতের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, আমি রাসূলের মৃত্যুর মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, আমি রাসূলের মৃত্যুর মালিক হচ্ছে আমার রব। চিৎকার
চিৎকার দিয়া বলেন তিনি কে? অতএব আল্লাহ যতদিন পর্যন্ত না চাইবে ততদিন পর্যন্ত কেউ আমারে মারতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা যদি সত্যি হয়, বিষয়টা যদি এমনই হয়, তাহলে আপনার সাথে আমাকেও নিয়ে চলেন, আমিও যাব আবু জাহেলের বাড়িতে আপনার সঙ্গে কোরআনের দাওয়াত দিতে। নবীজি বললেন, ঠিক আছে তাহলে চলো। এবার দুইজনে মিলে রওনা হয়েছে কার বাড়িতে? আর একটু জোরে বলেন। আবু জাহেলের বাড়িতে রওনা হয়েছে, হেঁটে হেঁটে পা পা করে আমার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে আবু জাহেলের বাড়ির উঠান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। আমার নবীজি আবু জাহেলের উঠানে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে নবীজি বুঝতে পারলেন চাচা আবু জাহেল ঘরের ভিতরে তার স্ত্রীর সঙ্গে গল্প করতেছে, চাচির সঙ্গে গল্প করতেছে। এমন সময় আমার নবীজি বাড়ির উঠানে দাঁড়িয়ে মৃদু সুরে চাচাকে ডাক দিয়েছে, চাচা, ও চাচা, বাড়িতে আছেন নাকি গো? ঘরের ভিতর থেকে আবু জাহেল জবাব দেয়, কে আমাকে এত মিষ্টি সুরে, এত মধুর সুরে আমাকে চাচা বলে ডাকে? আমার নবীজি বাহির থেকে ডাক দিয়া বলেন, ও গো চাচা, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে, আপনার ভাতিজা মুহাম্মদ আপনাকে চাচা বলে ডাকে। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে কারো? আবু জাহেল বলল, কে আমাকে ডাকে এত সুন্দর করে, এত মধুর সুরে আমাকে ডাকে কে? নবীজি বললেন, চাচা, আমি আপনার ভাতিজা, অন্য কেউ না, যারা আপনি দেখতে পারেন না, সহ্য করতে পারেন না, আপনার সেই ভাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল একটু রাগ হয়ে গেছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। ঘরের ভিতর থেকে, কিরে মুহাম্মদ, ঘটনা কি? তুই জানাস না তোরে আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, তোর কথা শুনতে পারি না, তোর কোনো কিছুই আমার ভালো লাগে না। দেখবেন যারে পছন্দ না হয়, আমাদের ভিতরে, মানুষের ভিতরে এই গুণটা আছে, যদি কাউরে পছন্দ না হয়, ও যত ভালো কাজই করুক ওইটাও ভালো না। কথা ঠিক কিনা? তো আবু জাহেল তো রাসূলকে সহ্য করতে পারতো না। এজন্য আবু জাহেল রাইগা ধমক দিয়া বলতেছে, মুহাম্মদ, তোর সাহস কত বড়, তুই আমার বাড়িতে এসেছিস বেটা, কি জন্য আসছিস বল? আপনি একটু বাহিরে আসে নাকি? না, আমি ঘরের ভিতরে আছি, তুই বল, যা বলার বল, বইরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হ। নবীজি বলতেছেন, চাচা, এত রাগ হইয়েন না বাবা, আমি আপনার বাড়িতে আজকে কিন্তু খালি হাতে আসি নাই, আসছি আপনার জন্য একটা হাদিয়া, একটা গিফট, একটা উপহার আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসছে ভাই? গিফট, উপহার। আবু জাহেলের ভিতরে তো আখিরাতের ভয়টাই ছিল না, নাকি ছিল? দেখবেন দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষের ভিতরে আখিরাতের ভয়টয় নাই, মরার ভয় নাই, মরার পরে যে জান্নাত জাহান্নাম আছে এই ভয় যে সমস্ত মানুষের ভিতরে নাই, ওরা দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। কথা ঠিক কিনা? দুনিয়ার জিনিসের প্রতি ওদের লোভ লালসাটা বেশি, ঠিক কিনা? এজন্য দেখেন না, রাস্তার মোড়ে মোড়ে কিছু কুলাঙ্গারেরা মানুষকে হয়রানি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ঠিক কিনা বলেন? কারণ ওদের ভিতরে পরকালের ভয় নাই, মরণের ভয় নাই। ওরা চায় দুনিয়ার মানুষের হক নষ্ট করে, দুনিয়ার মানুষের অধিকার নষ্ট করে, দুনিয়ার মানুষের সম্পদ নষ্ট করে নিজেরা সম্পদের সাম্রাজ্য গড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেদিন ধরবে ভাই, সেই দিন বাঁচার কোনো কায়দা নাই। আবু জাহেল তো ওর ভিতরে আখিরাতের ভয়টাই ছিল না, দুনিয়ার প্রতি লোভ লালসাটা একটু বেশি ছিল। যখনই আমার নবীজি বলছে, চাচা, আমি কিন্তু খালি হাতে আসি নাই, দরজা না খুললে কিন্তু মিস করবেন, আপনার জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, উপহার নিয়ে আসছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখন আমার নবীজি বললেন, চাচা, আজকে কিন্তু আমি খালি হাতে আপনার বাড়িতে আসি নাই, আপনার জন্য উপহার নিয়ে আসছি। আবু জাহেল এবার ঘর থেকে বের হওয়ার জন্য দৌড় দিছে, পিছন থেকে স্ত্রী জামা টান দিছে, যাও কোথায়? বলে, শোনো নাই, আমার ভাতিজা মুহাম্মদ আমার জন্য উপহার আনছে, আমার জন্য গিফট আনছে, হাদিয়া আনছে, হাদিয়াটা গ্রহণ করার জন্য আমি যাচ্ছি। ভিতর থেকে স্ত্রী বলে, না না, যাওয়ার দরকার নাই, ওকে ধমক দিয়ে ঘরের ভেতর থেকেই তাড়িয়ে দাও, ও মিথ্যা বলছে। আবু জাহেল এবার স্ত্রীকে ধমক দিয়ে বলে, তুমি চুপ করো,
আমার ভাতিজা মুহাম্মদকে ছোট্ট সময় থেকে আমি চিনি, আমার চোখের সামনেই আমার ভাতিজা বড় হয়েছে। ছোট্ট সময় থেকে আজ পর্যন্ত মক্কার মধ্যে এমন কোন বাপের বেটা নাই আমার সামনে দাঁড়ায় বলবে আমার ভাতিজা তার জীবনে একটাও মিথ্যা বলেছে, বরং আমার ভাতিজা হচ্ছে মহা সত্যবাদী। শুধু মক্কার মধ্যে নয়, আমি আবু জাহেল গ্যারান্টি দিয়ে দিলাম গোটা পৃথিবীতে আমার ভাতিজা মুহাম্মদের মতো মহা সত্যবাদী একজন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার নবী হচ্ছেন মহা সত্যবাদী, আমার রাসূলের মতো সত্যবাদী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কেউ নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এবার স্ত্রীকে ধমক দিয়া ঘরের দরজাটা খুলে ঘর থেকে বের হয়ে হাতটা আমার নবীজির সামনে বাড়াইয়া দিছে, ভাতিজা তুমি যে আমার জন্য উপহারটা আনছো, হাদিয়াটা আনছো, আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি বললেন, চাচা ও চাচা, আজকে যে হাদিয়া আমি আপনার জন্য আনছি, এই হাদিয়াটা এই উপহারটা তো হাতের মধ্যে দেওয়া যায় না। বলে তাহলে কিসে দিবা? ঘর থেকে দৌড় দিয়ে একটা প্লেট আনছে, প্লেটের মধ্যে দিবা। বলে না চাচা না, এই হাদিয়া প্লেটের মধ্যেও দেওয়া যায় না। তাহলে কি ব্যাগের মধ্যে দিবা? না গো চাচা, ব্যাগের মধ্যেও দেওয়া যায় না। ও ভাতিজা, কি এমন হাদিয়া তুমি আমার জন্য আনলা যে হাদিয়া হাতেও দেওয়া যায় না, ব্যাগেও দেওয়া যায় না, প্লেটের মধ্যেও দেওয়া যায় না? তাহলে হাদিয়াটা দিবা কোথায়? আমার নবীজি বললেন, চাচা আজকে এমন একটা হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসছি, এমন একটা উপহার, এমন একটা গিফট আমি আপনার জন্য আনছি, এটা হাতেও দেওয়া যায় না, ব্যাগেও দেওয়া যায় না, প্লেটেও দেওয়া যায় না। আল্লাহু আকবার। তাহলে ভাতিজা এই হাদিয়াটা দিবা কোথায়? বলে চাচা আজকে যেই হাদিয়াটা আপনার জন্য আনছি, এইটা আমি আপনার কানের মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল তো আবু জাহেল ছিল, আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের পাহাড় ছিল, বুদ্ধির বাপ, বুদ্ধির পিতা। আবু জাহেল শয়তান তো বুঝা ফেলছে যে ভাতিজার লক্ষণ তো ভালো না, কানের মধ্যে যেহেতু দিবে, হাতেও দিবে না, প্লেটেও দিব না, ব্যাগেও দিবে না, যেহেতু কানে দিবে, নিশ্চিত আমার ভাতিজা আজকে আমার বাড়িতে আমার কোরআন শোনাবে। আবু জাহেল বুঝা ফেলছে। কারণ আবু জাহেল কি না, আবু জাহেল ছিল না, জ্ঞানের পাহাড় ছিল, জ্ঞানের পিতা ছিল, বুদ্ধিজীবী ছিল আবু জাহেল। কিন্তু কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে, আমার রসুলকে রসুল হিসেবে না মানার কারণে বুদ্ধির পিতা থেকে হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। আমিও আজ এই মাহফিল থেকে বলতে চাই, যেই সমস্ত মানুষেরা কোরআন সত্য জানার পরেও কোরআন মানতে চায় না, কোরআন সত্য জানার পরেও যারা কোরআনকে গ্রহণ করতে চায় না, ইসলাম সত্য জানার পরেও যারা ইসলাম মানতে চায় না, ওরাও হচ্ছে ওই জামানার আবু জাহেলের মতো বর্তমান সময়ের টাটকা আবু জাহেল। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, কোরআন এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? আর একটু আওয়াজ দেয়া বলতে হবে, আমার না আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা, আমি এমন কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো সিস্টেম নাই। এমন কোরআন, এমন কিতাব যদি সংসদে যায় তাহলে আমাদের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কিছু অসাধু চক্র আছে যারা চায় না যে কোরআন পার্লামেন্টে যাক, কোরআন সংসদে যাক। ঠিক কিনা? কারণ কোরআন যদি সংসদে যায়, কোরআনের মধ্যে সূরের আইন হচ্ছে তার হাত কেটে দাও। যদি এই আইন জারি করা হয় কোরআন দিয়ে সংসদে, তাহলে সর্বপ্রথম সূরের অপরাধে ওর হাতটা আগে কাটা যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা চায় না যে কোরআন সংসদে যায়। কিন্তু আমাদের প্রাণের দাবি এটা, আমরা চাই আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে পরিচালিত হোক। ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, পড়ে না আমিন। আবু জাহেল তো বুঝা ফেলছে যে ভাতিজা আজকে আমারে কি শোনাবে? কোরআন শোনাবে। আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি কি আজকে আমাকে কোরআন শোনানোর জন্য আসছো? নবীজি বললেন, চাচা এই জন্যই তো মক্কার মধ্যে আপনার নাম আবুল হিকাম। আমি বলার আগেই আপনি বুঝা ফেলছেন। সুবহানাল্লাহ কোন?
আবু জাহেল এবার বলতেছে, ভাতিজা এটা কোনোভাবেই সম্ভব না বাবা, কারণ আমি তোমারে দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি মক্কার মধ্যে আইন করি যে তোমার কোরআন যেন কেউ না শুনে, আর আজকে যদি তুমি আমার বাড়িতেই কোরআন বলো ভাতিজা, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না, সব আমার পিঠের মধ্যে পড়বে। নবীজি বলতেছে, চাচা যেহেতু আপনার বাড়ি পর্যন্ত আইসাই পড়ছি, আজকে কোরআন না বইলে আমি যাব না, যত তাল বাহানা করেন কাজ হবে না চাচা। কিন্তু আবু জাহেল কয়, না ভাতিজা, বাবাটা ভালা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কোরআন বলার দরকার নাই, এমনিতেই তোমার অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না, এখন নতুন করে আর আমার বাড়িতে আমার অত্যাচার করো না ভাতিজা। কিন্তু নবীজি বলতেছে, না আমি আসছি তো আসছি, যতক্ষণ পর্যন্ত বলতে না পারবো আমি এক চুল পরিমাণ নড়বো না। আল্লাহু আকবার কন্যা বাবাজি। এইবার আবু জাহেলের একটু রাগ উঠছে, রাগ ওঠার পরে আবু জাহেল যাবি না আমার বাড়ি থেকে, খাড়া দেখাইতেছে, যাইয়া দৌড় দিয়া যাইয়া দৌড়ছে রসুলের কোমরের মধ্যে। কোথায় দৌড়ছে? এই পিছন থেকে বলেন কোথায়? কোমরের মধ্যে দৌড়ছে। এখন ধইরা এইভাবে দিছে এক ধাক্কা। এখন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার কোমরে ধইরা যদি আমি ধাক্কা দিই, আস্তে যদি দেই, মোটামুটি কমপক্ষে 1 2 3 হাত তো আপনি পিছনে যাবেন নাকি? কিন্তু আবু জাহেলের বেটায় ঘটনা ঘটলো অন্যটা। ধাক্কা দিল আবু জাহেল, পিছনে যাওয়ার কথা মুহাম্মদ, কিন্তু ধাক্কা দেওয়ার পরে আবু জাহেল 3 হাত পিছনে ছিটকে যায় পড়ছে। আল্লাহু আকবার বলেন। কয় হাত? জোরে কোন? 3 হাত। বলেন এখন আপনি এখানে স্বাভাবিক অবস্থায় দাঁড়ায় আছেন, আপনারা ধাক্কা দিলাম, পিছনে যাওয়ার কথা আপনি, সেইখানে পিছনে যায় পড়লাম 3 হাত আমি। ভয় ভিতরে ঢুকছে না ঢুকে নাই? ভয় তো একটু ঢুকছে, কিন্তু ভয় ঢুকলেও রাগও একটু বাড়ছে যে বেটা তোর ধাক্কা দিলাম আমি, তুই সরলি না, আমি সরে আসলাম। একটু ভয় একটু রাগ দুইটারে একত্রিত করে আবার যাইয়া ধরছে, ধরে আরেক ধাক্কা দিছে আরেকটু জোরে। যখন আরেকটু জোরে দিছে তখন এইবার আর 3 হাত না, এবার আরো 3 হাত বাড়ায় 6 হাত পিছনে যাইয়া পড়ছে। বলেন আল্লাহু আকবার। কয় হাত? 6 হাত। এবার আবু পুরাপুরি ভয় পাইছে যে না, কাজ তো হবে না। এবার সব চেলাফেলা যেগুলো আছিল, নেতার লগে কিছু চামচাও থাকে না, আমাদের দেশে তো বাসের চেয়ে কঞ্চির দাম বেশি, নেতার চেয়ে চামচার দাম বেশি, কথা ঠিক কিনা? তো চামচাদেরকে ডাকছে, এই আয় তোরা তাড়াতাড়ি আয়, আমি একা পারতেছি না, ধর সবাই আমার লগে মুহাম্মদের। ধরছে সবাই মিলা, ধইরা দিছে ধাক্কা। যেই না ধাক্কা দিছে সবগুলা টিউব বলের মতো এক একটা 10 হাত 12 হাত দূরে যেয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার রাসূলকে চুল পরিমাণ বিন্দু পরিমাণ সরাইতে পারে নাই। আবু জাহেল এবার ভয়ে ভয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতে, ভাতিজা ঘটনাটা কি আমাকে একটু বলো, এরপরে কোরআন যেহেতু বলতে আসছো সরাইতে তো পারলাম না, এরপরে বলো, কিন্তু ঘটনা আগে বলো, যে ধাক্কা দিলাম তোমার সরার কথা, তুমি কিন্তু বারবার সরে যায়, আমি কাহিনীটা কি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবীজি বললেন, চাচা ও চাচা, আপনি চাচ্ছেন আপনার বাড়ি থেকে আমি চলে যাই, এই জন্য আপনি বারবার বারবার আমাকে ধাক্কা দেন। কিন্তু আপনি ধাক্কা দিলে কি হবে? আমার পায়ের নিচে আল্লাহর সম্মানিত ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আমার পা দুটো টেনে ধরেছেন, এই জন্য ধাক্কা দিয়াও আপনি আমারে সরাইতে পারেন না। সুবহানাল্লাহ। নিচে ধরছে কে? জিব্রাইল। জিব্রাইলের শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি? জিতবে কে, জিব্রাইল না আবু জাহেল? জিব্রাইল জিতে গেছে। এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা অনেক তো চেষ্টা করলাম, সরাইতে তো পারলাম না, তাহলে যেহেতু আসছো এইবার একটু কোরআনটা পড়ো। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে প্রবাদে আছে, ঠেলার নাম, জোরে বলেন না ভাই, ঠেলার নাম বাবাজি। এইবার যখন ঠেলা দিছে সরাইতে পারে নাই, এইবার ঠেলায় পয়রা বলতেছে, ভাতিজা যেহেতু কোরআন বলার জন্য আসছ, না বইলা যাবা না, তাহলে একটু বলো। আমাদের দেশেও প্রিয় ভাইরা হুজুরদের কোনো দাম নাই, হুজুরদের আলেমদের কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, কিন্তু সমাজের মানুষ যখন ঠেলায় পড়ে তখন বোঝা যায় মসজিদের ইমামের কত দাম, ঠিক কিনা? এমনি তো ইমাম সাহেবের দাম নাই, যে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরে তলে তলে ইমামের বিরুদ্ধেই সমালোচনা করে, আবার যখন রাগের মাথায় বউয়ের সঙ্গে একটু ঝগড়া হয়, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক তোর 14 গোষ্ঠী সহ তালাক আছে না নাই?
গোষ্ঠী সহ যখন তালাক দেয়, তালাক দেওয়ার পরে এইবার বিপদে যখন পড়ে তখন দৌড় দেয়, হুজুর ইমাম সাহেব কোথায়, কি হয়েছে? বলে রাগের মাথায় তো একেবারে বউয়ের গোষ্ঠী সহ তালাক দিয়ে দিছি। বলে এখন আমি কি করব হুজুর, একটা উপায় দেন, একটা উপায় বের করেন, আপনি ছাড়া এটা কেউ পারবে না, একটা উপায় আমারে বের করে দেন। বলে তালাক দিছো কি করে? রাগ উঠছাল, রাগের মাথায় দিছি। আরে বাবা, তালাক কি কেউ বাদাম খায় আর তালাক দেয়? পার্কে যাইয়া বউয়ের নিয়ে রোমান্টিক মুহূর্তে একজন আর একজনের বাদাম খাওয়াই দিতেছে, এমন সময় কি কেউ কাউরে তালাক দেয়? তালাক তো রাগের মাথায় দেয় নাকি গণ? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই গেল একটা। আবার যখন বাপ মরে জানাজা পড়তে হয়, দোয়া করতে হয়, তখন হুজুরের দরকার। আবার যখন বিয়া পড়াইতে হয় তখন হুজুরের দরকার। আপনি বাবাজিরা এখানে যারা আছেন, যুবক ভাইরা আমার, একটু ভালো করে চিন্তা করে দেখেন, আপনার জীবনের সব থেকে মূল্যবান যেই পয়েন্টগুলো আছে, গুরুত্বপূর্ণ যেই অংশগুলো আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলেম দরকার, মসজিদের ইমামের দরকার, ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় মসজিদের ইমামের দরকার, ইমামের প্রয়োজন। এই জন্য পায়ে হাত দিয়া বলে যাচ্ছি, ইমামদেরকে নিয়ে কখনো ষড়যন্ত্র করবেন না। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আবু জাহেল যখন ঠেলায় পড়ছে, রসুলকে সরাইতে পারলো না, ঠেলায় পড়ে এবার আমার নবীজিকে বলতেছে, বাতিজা কোরআন না বলে যেহেতু যাবা না, তাহলে একটু কোরআনটা পড়ো। আমার নবীজি এবার তেলাওয়াত করা শুরু করলেন। সকলে আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমার নবীজি যখন এই সূরা ফিলটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবু জাহিল একটু আশ্চর্য হয়ে আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা তুমি যে সূরাটা আমারে শোনাইলা, এই সূরার নাম কি? বলে সূরার নাম ফিল। এই সূরার মধ্যে তো আব্রাহার কথা বলা হয়েছে, হস্তি বাহিনীর কথা বলা হয়েছে, যারা ষড়যন্ত্র করে বাইতুল্লাহ কাবা ধ্বংস করার জন্য এসেছিল তাদের কথা বলা হয়েছে। কিন্তু ভাতিজা, এই ঘটনা তো তোমার জন্মের আগের ঘটনা, তোমার জন্মের আগের ঘটনা তুমি জানলা কিভাবে? আমার নবীজি বললেন, চাচা, ও চাচা, আপনি তো আমার নবী হিসাবে মানেন না, আপনি তো আমারে চিনেন নাই, আমারে বুঝেন নাই। আপনি না চিনলে কি হবে, আপনি না মানলে কি হবে? আমি পৃথিবীতে আসার আগেই বাবা আদম থেকে আমাকে এ পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে আমার খবর পৌঁছে গিয়েছে। শুধু মানুষের কাছেই নয়, আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহর সমস্ত সৃষ্টির কাছে আমি রসুলের খবর পৌঁছে গেছে। আল্লাহর প্রত্যেকটা মাখলুক, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আমাকে চিনে, আমার সম্পর্কে জানে, আমার মর্যাদা সম্পর্কে জানে, সবাই আমারে ভালোবাসে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ আমাকে চিনবে। শুধু তাই নয়, পৃথিবীর বয়স যত বাড়ে দুনিয়ার সাধারণ মানুষের পরিচিতি তত কমে, কিন্তু না, পৃথিবীর বয়স যত বাড়বে দুনিয়ার মানুষের কাছে আমার পরিচিতিও তত বাড়বে। সুবহানাল্লাহ। পরিচিতি বাড়তেছে না কমতেছে? আপনারা রসুলকে চিনেন নাকি চিনেন না? রসুলের জন্মের আগে রসুলকে চিনতো নাকি চিনতো না? আমার রসুল এমন একজন নেতা, এমন একজন মানুষ, যিনি পৃথিবীতে আসার আগেই দুনিয়ার মানুষ তাকে চিনতো, দুনিয়ার মানুষ তাকে জানতো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আপনি যেই নেতার পিছনে দৌড়ান, নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেলের তলাক হয়ে যায়, ওই নেতারে জন্মের আগে কয়জনে চিনতো? আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে জন্মের আগে কেউ চিনতো? হ্যাঁ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মের আগে কেউ চিনে? আমারে আপনারে, আমি বক্তা, আমারে জন্মের আগে কেউ চিনতো না? দুনিয়ার কোন মানুষকে জন্মের আগে কেউ চিনতো না।
কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এমন একজন নবী দিয়েছেন, এমন একজন নবীর উম্মত আপনি হতে পেরেছেন, যেই নবী জন্মের আগেই গোটা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি রাসূলকে চিনতে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার নবীজি বললেন, চাচা, ও চাচা, আপনি আমারে না চিনলে কি হবে? গোটা পৃথিবী আমারে চিনে, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমাকে চিনে। আর আপনি বলছেন কিভাবে? আমি হস্তি বাহিনীর কথা জানলাম, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করে আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল বলতেছে, ঠিক আছে বুঝলাম, এবার ভাতিজা তুমি তো কোরআনটা শুনাইছো, পড়ছো, এবার আমার বাড়ি থেকে বিদায় হও বাবা, তাড়াতাড়ি যাও। আমার নবীজি বললেন, চাচা আর অল্প একটু বাকি, আপনার বাড়িতে এসেছি, প্রত্যেক দিন তো আর আপনার বাড়িতে আসবো না, আসছি যেহেতু আজকে, হয়তো ভবিষ্যতে আসতে পারবো কিনা তাও জানি না, নসিবে জুটবে কিনা তাও জানি না। আজকে যেহেতু চাচা আসছি, একটা সূরা মাত্র বলছি, আর বেশি বলবো না, আর একটা সূরা বলে তারপরে আপনার বাড়ি থেকে চলে যাব। আল্লাহু আকবার বলেন। আর কয়টা বলবে? জোরে বলেন, কয়টা? আরো জোরে। আর একটা মাত্র বলবো চাচা, একটু সুযোগ দেন, একটা বইলে আমি চলে যাব। আবু জাহেল কয়, ভাতিজা একটা কইছে এতেই তো আমার খবর হয়ে গেছে, এটার লুটি তো আমি নিতে পারতেছি না, মন চাইতেছে জমিনে ডাইবা যাই। নবীজি বলতেছে, জমিনেই যান আর আসমানেই যান, আপনি যেখানেই যান, তাল বাহানা করলে চলবে না চাচা, প্রতিদিন আসবো না আপনার বাড়িতে, আজকে আসছি, আরেকটা বলি চাচা, আরেকটা বইলে আমি চলে যাব। আবু জাহেল এবার রসুলকে কোনোভাবেই মানাইতে পারে না, শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে বলতেছে, ঠিক আছে আসো যখন কও বলো। এইবার আমার নবীজি বলতেছে, চাচা বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে, শর্ত হলো আমি যে এখন যেই সূরাটা আপনারা শোনাবো, শোনার পরে আপনি কিন্তু রাগ করতে পারবেন না। রাগ করবো কেন? আগেরটা কইছে তেমন একটা রাগ করে নেই, কিন্তু এইবার রাগ করবো কেন? রাগ করে কথা কেন আসলো? বলতেছে, চাচা কারণ হলো এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আপনার একজন নেতারে, আপনার একজন সাথীরে ডাইরেক্ট বাস দিছে। কি দিছে? এদিক সেদিক যায় না, একেবারে ডাইরেক্ট সরাসরি বাস দিছে। ঠিক আছে কও দেখি। এবার আমার নবীজি পড়া শুরু করলেন, সকলে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আমার নবীজি যখন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। এবার আবু জাহেল একটু রাগ হয়ে মুহাম্মদকে ধমক দিয়ে বলে, মুহাম্মদ তুই ধ্বংস হবি, তোর বাপ ধ্বংস হবে, তোর গোষ্ঠী সহ ধ্বংস হবে। আমার বাড়িতে দাঁড়ায়া তুই আমার নেতার ধ্বংসের কথা কস, আমার নেতার বিরুদ্ধে কথা কস, সাহস কত বড়? বলে, চাচা আগে এত রাগ হয়েন না, কাহিনী আরো দুইটা বাকি। জোরে বলেন, কয়টা? আরো জোরে। কাহিনী আরো দুইটা বাকি। আবু জাহেল বলতেছে, আর দুইটা কি কাহিনী? বলে, আরেকটা কাহিনী হচ্ছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও চাচা, আপনার নেতা আবু লাহাব মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে বেআইনি ভাবে, অবৈধভাবে যত সম্পদ অর্জন করেছে, সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে যাবে। সমস্ত সম্পদ কি হবে? বেআইনি ভাবে যদি আপনি সম্পদের পাহাড় গড়ে তোলেন, এই সম্পদ কোনোদিন না কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। কারণ অবৈধ জিনিস, হারাম জিনিস বেশি দিন থাকে। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল বলতেছে, ভাতিজা দুই নাম্বারটা বললা, এবার তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হলো ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। তিন নাম্বার হলো চাচা
আপনার নেতার স্ত্রী অনেক সুন্দর, বউটা অনেক সুন্দর, আপনার নেতা তার বউরে খুব ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, বউ যা কয় সে তাই করে। বউয়ের কথা শুইনা একবার আমাকে পাথর মারছিল। ও চাচা, যে বউকে আপনার নেতা এত বেশি ভালোবাসে, শেষ পর্যন্ত ওই বউটাও তারে ছেড়ে পালাবে। আল্লাহু আকবার। আপনার নেতার বউ থাকবে না। এবার আমার নবীজি এই কথাগুলা বলে দুইটা সূরা তেলাওয়াত করে আবু জাহেলের বাড়ি থেকে নিজের বাড়িতে রওনা হয়ে গেলেন। এইদিকে আবু জাহেলের এগিয়ে গিয়ে বলতেছে, মুহাম্মদ দ্বারা তোর খবর আমি করে ছাড়বো। আবু জাহেল বাড়িতে আর একটা সেকেন্ডও দেরি করলো না। এবার আবু জাহেল দৌড়ে চলে গেল আবু লাহাবের বাড়িতে। আবু লাহাবের বাড়িতে গিয়ে ডাক দিয়া বলে, নেতা, ও নেতা, একটু আগে মুহাম্মদ আমার বাড়িতে আসছিল। মুহাম্মদ আমার বাড়িতে এসে আমার বাড়িতে দাঁড়াইয়া আপনার ধ্বংসের কথা বলেছে। আপনি ধ্বংস হবেন, আপনার হাত ধ্বংস হবে, আপনার সম্পদ ধ্বংস হবে, আপনার বউ আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। এবার আবু লাহাবের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আবু লাহাব কান্দে। আবু জাহেল ডাক দিয়া বলে, ও নেতা গো, আপনি কেন কাঁদেন? বলে, কাঁদে কারণ হলো, তুমি সত্যি করে বলো, মুহাম্মদ তার নিজের জবান থেকে, নিজের মুখ থেকে কি আমার ধ্বংসের কথা বলেছে? আমার সম্পদের ধ্বংসের কথা বলেছে, আমার স্ত্রীর ধ্বংসের কথা বলেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। আবু জাহেল ডাক দিয়া বলে, চাচা, ও নেতা, মিথ্যা বলার কারণটা কি? আমি তো কোনোদিন আপনার সঙ্গে মিথ্যা বলি না। একটু আগে মুহাম্মদ আমার বাড়িতে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলা বলে গেছে। এবার আবু লাহাব বলে, যদি মুহাম্মদ সত্যি বলে থাকে তাহলে আবু জাহেল রে, আমার ধ্বংস অনিবার্য। কারণ মুহাম্মদ একবার জবান দিয়া যা বের করে, মুহাম্মদের রব, মুহাম্মদের আল্লাহ তাই করে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু জাহেল বলতেছে, নেতা, মুহাম্মদ এত বড় কথা বলল, তারা কি আপনি এমনি এমনি ছেড়ে দিবেন? তার ব্যাপারে একটা ব্যবস্থা নিবেন না? বলে, নিব না মানে অবশ্যই ব্যবস্থা নিব। যদিও আমি মরি, কিন্তু আমি মরার আগে মুহাম্মদরে আমি মারবো, তারপরে মরবো। ও নেতা, মারবেন তো কিভাবে মারবেন? আমি তো এর আগে কম চেষ্টা করি নাই, ৫৪ বার মারার চেষ্টা করছি, যতবার গেছি ততবারই ফেল হয়েছি, মারতে পারি নাই। আপনি কিভাবে মারবেন? বলে, আমার কাছে একটা বীরের সন্ধান আছে, একটা বক্সারের সন্ধান আছে, পালোয়ানের সন্ধান আছে। বলে, ওই পালোয়ানের কাছে যাব, পালোয়ানকে হায়ার করে ভাড়া করে নিয়ে আসব। পালোয়ান আয়েশা মুহাম্মদকে ধরবে আর টান দিয়া ছিঁড়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়া বলে, নেতা, ও নেতা, তাহলে আর দেরি করার দরকার নাই, চলেন আমরা বীরের বাড়িতে চলে যাই। আর দেরি করলো না, দুইজনে মিলে এবার বীরের বাড়িতে রওনা হয়েছে। হেঁটে হেঁটে বীরের বাড়িতে যখন পৌঁছে গেছে, মক্কা থেকে অনেকটা দূর বীরের বাড়ি, একদিন প্রায় সময় লেগে গেছে। বীরের বাড়িতে যখন পৌঁছে গেছে, বীরের বাড়িতে যাওয়ার পরে বীরকে ডাক দেয়া বলে, ও বীর, আমাদের মক্কার মধ্যে এমন একটা ছেলেরা আবির্ভাব হয়েছে যে আমাদের ধর্মের মুখে চুনকালি মেরে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন এক আল্লাহর দাওয়াত দেয়, একত্ববাদ খোদার দাওয়াত দেয়। তাকে আমরা দেখতে পারি না, সহ্য করতে পারি না। শুনেছি তোমার বীরত্বের কথা অনেক, তুমি নাকি টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, উটের বিনিময়ে মানুষ হত্যা করো। তুমি একটু আমাদের ওই মুহাম্মদ নামের ছেলেটাকে হত্যা করে দাও। বীর ডাক দিয়া বলে, তার আগে বলো, যদি মুহাম্মদকে আমি মারতে পারি আমার পুরস্কারটা কি? বলে, ১০০ লাল উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। কয় শত? ১০০ লাল উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার সম্পদের প্রতি মানুষের লোভ লালসা আছে না নাই? জোরে বলেন, আছে। এবার বীর ডাক দিয়া বলতেছি, ঠিক আছে, মুহাম্মদকে মারার জন্য আমি যাব, তার আগে আমাকে আরেকটু বলো, মুহাম্মদ দেখতে কেমন? মুহাম্মদ দেখতে অত্যন্ত সুন্দর। মুহাম্মদের গায়ে শক্তি কেমন? বলে, মুহাম্মদের গায়ে তেমন শক্তি নাই, জীর্ণ শীর্ণ, শুকনা রুটি খায়া বেঁচে থাকে, খেজুর খায়া বেঁচে থাকে। মাঝে মাঝে দেখি মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধে। আল্লাহু আকবার বলে। আমার নবী দিনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে,
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবীজি পেটের মধ্যে পাথর পর্যন্ত বাজছে। এবার বীর বলে, বলো বলো মুহাম্মদ লম্বা কেমন? বলে মুহাম্মদ বেশি লম্বাও না, একেবারে খাটোও না। বলে ঠিক আছে, তাহলে তোমরা আমার অপর রুমের মধ্যে ঘুমাও, কালকে সকালবেলা আমরা রওনা হব মুহাম্মদকে মারার জন্য। আবু জাহেল আবু লাহাব একটা রুমের মধ্যে ঘুমাইছে, অপর দিকে বীর আর তার স্ত্রী একটা রুমের মধ্যে ঘুমাইছে। গভীর রাত যখন হয়ে গেছে, হঠাৎ করে বীরের স্ত্রী ঘুম থেকে উঠে বীরের পা জড়াইয়া ধরে 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 কান্দে। বীরের স্ত্রী কান্নার শব্দ শুনে বীরের ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বীর ডাক দিয়া বলে, স্ত্রী জীবনে তো কোনোদিন তুমি এমন আচরণ করো নাই, আজকে তুমি কেন এমন আচরণ করতেছো? তোমার কি হয়েছে বলো? বীরের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী জীবনে অনেক মানুষ আপনি মেরেছেন, অনেক মানুষ আপনি হত্যা করেছেন টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে। ওগো স্বামী, আমি নিজে আপনার তরবারি দাঁড় করে দিছি, তীরের মাথায় বিষ মাখায়া দিছি, আমি কোনোদিন আপনার কাছে বাধা দেই নেই গো স্বামী। তবে ওই যে মক্কা থেকে দুইজন মানুষ আসছে মুহাম্মদ নামের একটা লোককে মারার জন্য, 100 লাল উটের বিনিময়ে আপনাকে হায়ার করেছে। স্বামী গো, আপনার পা দুইটা জড়াইয়া ধরে বলি, আপনি তাদের কথায় মুহাম্মদকে মারার জন্য যাইয়েন না। আল্লাহু আকবার। আমার প্রিয় বড় ভাই চলে আসছে, তো ভাইকে স্টেজে বসাইয়া রাইখা কথা বলাটা আমি মনে করে বেয়াদবি। কেন? কারণ তারে দেখেই ওয়াজ শিখছি, হাতে দইরা দইরা হাতে দইরা দইরা ওয়াজ শিখাইছে, তো তারে বসাইয়া রাইখা ওয়াজ করাটা আসলেই। আচ্ছা যাই হোক, এরপরে বীরের স্ত্রী যখন পা ধইরা কান্না করতেছে, সংক্ষেপ একেবারে সংক্ষেপ করে দিয়েছে, 2 মিনিটের ভিতরে শেষ দিয়ে দেব। একেবারে বীরের স্ত্রী যখন পা ধইরা কান্না করে বলতেছে, আপনি যায়েন না, আপনি গেলে মুহাম্মদরে আমি রাতের বেলায় স্বপ্নে দেখলাম যে আপনি তো গেছেন তারে মারার জন্য, কিন্তু মুহাম্মদ কাবার চত্বরে কাবা ঘরের সামনে দাঁড়ায় আছে, মুহাম্মদের পা দুইটা তাহতা সারা একেবারে জমিনের শেষ অংশে চলে গেছে, আর মুহাম্মদের মাথাটা, মুহাম্মদের কল্লাটা আল্লাহর আরশে আজিমের সঙ্গে লেগে আছে। আল্লাহু আকবার। কোথায়? আরশে আজিমে। আপনি তার কাছে যাই একটা মশার মতো দাঁড়াই রয়েছেন, মুহাম্মদ যদি ইচ্ছা করে 2 হাতের আঙ্গুলের চিপার মধ্যে ফেলাইয়া আস্তে করে একটা চাপ দিব, আপনি শেষ। আপনি কি শেষ, ফিরে আর আসতে পারবেন না। এই জন্য আমি চাই না আমি বিধবা হয়ে যাই, আপনার সন্তানগুলো এতিম হয়ে যায়, এটা আমি চাই না। বলে সত্যি তুমি এটা স্বপ্নে দেখছো? বলে খালি তাই না, মুহাম্মদের সাথে আরো একটা লোক ছিল। বলে তার নাম কি? তার নাম আলী। কি নাম? আলী। এইবার বীর ঘর থেকে বেরোয়া আবু জাহেল আর আবু লাহাবরে যেই ঘরের মধ্যে থাকতে দিছে, দরজার মধ্যে ঢোকা দিছে। এই দরজা খোলো। খুলছে। আবু জাহেল চোখ মুছে আর বের হয়ে যায়, কি ব্যাপার, কি এত রাত্রে ঘুমে ডিস্টার্ব, কি হয়েছে? বীর আবু জাহেলের কলার ধরছে, ধরে বলতেছে, সত্যি করে ক, মুহাম্মদের সাথে যে আরেকটা লোক আছে নাম হচ্ছে আলী, ওইটাকে? বলে ওইটা হচ্ছে মুহাম্মদের আপন চাচাতো ভাই। কি ভাই? আপন চাচাতো ভাই। বলে বল ওর গায়ে শক্তি কেমন? আবু লাহাব বলতেছে, না তেমন শক্তি নাই, কিন্তু আবু জাহেল মুখ ফসকে সত্যি কথা বলে বলছে যে ওর গায়ে আসলে তেমন শক্তি নাই, কিন্তু যখন যেখানে যতটুকু শক্তি দরকার তখন সেখানে ততটুকু শক্তি ওর গায়ে অটোমেটিক চলে আসে। আল্লাহু আকবার বলেন। তার মানে এবার আবু জাহেল মাথা নিচের দিকে দিচ্ছে, ভুল করে ফেলছি, আস্তাগফিরুল্লাহ, সত্যি কথা বলে দিছি। বীর বলতেছে, তোদের মধ্যে ঝামেলা আছে, আমি যাব না। আবু জাহেল আবু লাহাব হাতে পায়ে ধরে, না আপনি পারবেন, সমস্যা নাই, আলীকে আমরা ঠেকাইয়া দেব, আলী মুহাম্মদের কাছে আসতে পারবে না। পরে চলে গেছে। সকালবেলা বীরের নিয়ে গেছে মক্কায়। যাওয়ার পরে দেখি আমার নবীজি সাফা মারওয়া 2 পাহাড়ের মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে কোরআন শোনাইতেছে। কি শোনাইতেছে? কোরআন শোনাইতেছে। এবার যাওয়ার পরে আবু লাহাব যায় বলতেছে, মুহাম্মদ তুই না আমার ধ্বংসের কথা কইছ, এই যে দেখ বীর নয় এসেছি, আজকে তোরে হত্যা করা হবে, মারা হবে। এবার যখন বীর গেছে সামনে, বলে বীর কোথায়? এই যে বীর একটু মনে করেন বডি শডি বের করে দিয়ে, পেটটা বের করে দিয়ে একটা ভাব সামনে এইভাবে দাঁড়াইছে, একটা ভাব আছে না, দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রসুল একবার বীরের দিকে তাকায়, আবার ওর মুসের দিকে তাকায়। মুসের দিকে তাকায় রসুল বলে, তুমি কি আমারে মারবা? বলে হ্যাঁ,
আমি মারার জন্য আসছি, আমি হচ্ছি পালোয়ান, আমাকে দেখে সবাই ভয় পায়। ঠিক আছে বাবা, মারবা ভালো কথা, কিন্তু মারার আগে তুমি তোমার মুজগুলারে একটু খাটো করে আসো। মুজগুলারে কি করো? খাটো করো। বীর এবার টেনশনে পড়ে গেল, বাবারে বাবা, জীবনে কত মানুষ মারলাম, আমারে দেখা ভয়ে কেউ পেশাব করে দিছে, পায়খানা করে দিছে, বিরিয়ানি খাইতে চাইছে শেষ ইচ্ছা, কেউ মুরগ পোলাও খাইতে চাইছে, নানান ধরনের কথা, নানান ধরনের জিনিসপাতি খাইতেছে। কিন্তু এটা কোন মানুষের কাছে আমি আসলাম যে আসার পরে এবার দেখি আমার মুসেরই মৃত্যু হয়ে যাইতেছে, আমার মুসলে টানাটানি। পরে বলতেছে, রসুল বলতেছে তুমি আগে মুসকাইটা আসো, তারপরে আমার মারবা। এবার বীর একটু ভয় পাইছে, ভয় পায় বলছে, যা আজকে মোহাম্মদকে মারবো না, তুমি যাও তোমার বাড়িতে যে ইচ্ছা মতো পেট ভরে খাও, আগামীকালকে তোমারে মারবো। এইবার আবু জাহেল টের পেয়ে গেছে যে আমি 54 বার চেষ্টা করছি, মারতে পারি নাই। আজকে তুমি যে বাপসাপ নিয়ে আসলা, পাট নিয়ে আসলা, যে এখনই যাওয়ার পরে মুহাম্মদের একেবারে শেষ করে ফেলবা, কিন্তু এখন আয়েশা যেহেতু তুমি কালকের দিন সময় দিয়ে ফেললা, আমার বোঝা হয়ে গেছে এ শালাও মুহাম্মদকে মারতে পারবে না। আবু জাহেল বুঝে ফেলছে। এবার রসুল বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, বলার পরে রাতের সারা রাত দুইজনে মিলে আল্লাহর ইবাদত করছে। সকালবেলা আমার নবীজি চলে আসছে সাফা মারওয়া পাহাড়ের মধ্যখানে। এইদিকে গোটা মক্কায় এলান করা হয়েছে আগামীকাল সকালবেলা মুহাম্মদকে হত্যা করা হবে। গোটা মক্কার মানুষ উপস্থিত, চতুর্দিক থেকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এমন সময় বীর আয়েশা মুহাম্মদকে সামনে দাঁড়াইছে। আমার নবীজি বলতেছে, বীর তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমারে ধরো। এবার বীর আয়েশা রসুলকে পাঞ্জা দিয়ে ধরছে। ধরার পরে নবীজি বলতেছে, চাপ দাও, দিছে চাপ। এবার আল্লাহ তাআলাকে আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, কোরআনের দাওয়াত দিছি, এটা ছিল আমার অপরাধ, এই জন্য মক্কার কাফেরেরা বীর নিয়ে আসছে আমাকে মারার জন্য, এর ফয়সালা আপনি করেন। আমার রসুল জিব্রাইলকে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলকে চুম্বুক বানায়া দাও আর বীরকে লোহা বানায়া দাও। এবার চুম্বুক আর লোহা যখন একসাথে লাগা গেছে, এবার আমার নবীজি বলে, বীর এবার একটু চাপ দাও তো। চাপ দেওয়ার চেষ্টা করে, শরীর তো আর নড়ে না। বলে কি ব্যাপার, চাপ দাও। বলে মুহাম্মদ চাপ তো দিতে পারতেছে না। তাহলে কাজ করো, একটু ঢিলা দাও। ঢিলাও তো হয় না, চাপও দিতে পারি না, ঢিলাও দিতে পারি না। খেলা কার? এত আস্তে আল্লাহর নাম নিলেন, জোরে বলেন খেলা কার? এইবার আমার নবীজি বলতেছে, বীর তাহলে বলো এখন আমি কি করব? বলে মুহাম্মদ তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। নবীজি বললেন, প্রথমে আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি কালেমা গ্রহণ করে নাও, যদি কালেমা গ্রহণ করো আমি তোমাকে ছেড়ে দিব। বীর বলতেছে, না, আমি যদি এখন কালেমা গ্রহণ করে জীবন নিয়ে আমার এলাকায় যাই, তখন মানুষ বলবে, গেছিলা তো বাপসাপ নিয়ে, মুহাম্মদের দয়া নিয়ে ফিরে আসছো, ডরের চোটে ইসলাম গ্রহণ করছো, আমি ইসলাম গ্রহণ করতে পারবো না। বলে তাহলে তোমাকে আমি মাফ করে দিলাম, এমনি ছেড়ে দিলাম, তুমি চলে যাও। বলে না, আমি তাও যাব না, কারণ এইভাবে যদি যাই তাহলে আমার এলাকার মানুষ বলবে কোনো মতে মুহাম্মদের হাতে পায়ে ধরে জানটা ভিক্ষা নিয়ে আসছো। বলে তাহলে কি করব? বলে তোমার যা মন চাই তুমি করো। এইবার আমার নবীজি বীরের হাতের মধ্যে ধরে, সাবের লেজের মধ্যে ধরে যেমন এমনি ঘুরায় না, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে একটা ঢেল দিছে। এক ঢেলে 55 গজ দূরে একটা পাথরের মধ্যে বীরের মাথাটা পড়ে, মাথা দুই ভাগ হয়ে বীরটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যদি আমার কথায়, এতটুকু আলোচনায় কোনো কথার মাধ্যমে কাউকে কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সর্বশেষ আপনার কাছে আমার আবদার, যদি কোনোদিন শুনেন যে ইব্রাহিম খলিল জালালী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, যদি কোনোদিন এই সংবাদ আপনাদের কাছে পৌঁছে, হায়াত মউতের কথা বলা যায় না, এমনও হতে পারে বাড়ি পর্যন্ত যাইতেও পারবো না, যদি কোনোদিন আপনাদের কাছে এই সংবাদ পৌঁছে যে ইব্রাহিম খলিল জালালী দুনিয়া থেকে চলে গিয়েছে, বিদায় নিয়েছে, যদি পারেন জানাজায় অংশগ্রহণ করবেন, আর যদি না পারেন তাহলে মন থেকে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন এই গুনাহগারটারে মাফ করে দেন। সকলে বলি আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সকলকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।